আজ রান্না করব বাঁধাকপি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি এটা সর্ষের তেলেই রান্না করব, কারণ সর্ষের তেল দিয়ে বাঁধাকপিটা করলে পরে বেশ একটা ধাঁচ থাকে তেলের, ভালো লাগে। দিয়ে দিলাম একটু গোটা জিরে। এখানে গোটা গরম মশলাও আপনারা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি যেহেতু পরে গরম মশলা দেব, সেই জন্য আমি এখন আর দিচ্ছি না। নামানোর পরে গুঁড়ো গরম মশলা দেব। আমি ছেড়ে দিলাম আলুটা। আমি একবারে বসিয়ে দেব, তাই একবারে ফোড়ন দিয়ে করে নিচ্ছি। আমার সকালে একটা তাড়া থাকে, আমি মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, রান্নাটার একটা তাড়া থাকে। এবার আলুটাকে আমি লাল করে ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দেব হলুদ, দেব নুনটা, একবারেই দিয়ে দেবো আমি লবণটা, বাঁধাকপিতে যতটা লাগে একবারে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো। দেব এই 1 চামচ আদা বাটা। আমি বেশি মশলা দেবো না এর ভেতরে, খুব কম মশলাতেই রান্না করব। দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি বাঁধাকপি আমার অল্প 500 গ্রামের মতো, সেই জন্য আমি অল্প কাঁচা লঙ্কা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম গোটা, দিয়ে দিলাম সেটা। মশলাটা কড়াইতে লেগে আসছে, মশলাটা কড়াইতে লেগে আসছে বলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলাটা লাগবে না, মশলাটা ভালো করে কষানো যাবে। দেব একটু জিরের গুঁড়ো, দিলাম একটু ধনের গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, আর 1 চামচ আদা বাটা। আর কিচ্ছু দেবো না, মশলাটা কষতে সময় দেব, তারপরে দিয়ে দেবো বাঁধাকপিগুলো একবারে। এই যে ঢেকে দিচ্ছি। বাঁধাকপি তাই একটু মিষ্টি দিলে ভালো হয়। আমি অন্য তরকারিতে একটা দিই, আমি 2টো গুড়ের বাতাসে দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা ঢেকে দিয়েছিলাম, হয়ে এসছে। আমি একটা 500 গ্রামের এই যে বাঁধাকপি কেটে নিয়েছিলাম, এই 500 গ্রামের বাঁধাকপিটা এবার আমি এর ভেতরে দিয়ে দেব। এই যে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা, আমি যেমন নিরামিষই করলাম, শুধু আদা বাটা দিয়ে সিম্পল, দেবো একটু ঘি, গরম মশলা নামিয়ে। এটাকে আপনারা ইচ্ছে করলে মাছের মাথা দিয়ে খেতে পারেন, চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায় এটা। এটাকে মশলাগুলোকে আমি সব মিশিয়ে নিচ্ছি। এই যে মশলাগুলোকে সব মিশিয়ে নিচ্ছি, ঢেকে দেব। ঢাকনাটা এবার খুলে দেখি, এই দেখুন জলও নেই, বাঁধাকপি হয়ে গেছে। আমি আঁচটাও অল্প একটু কমিয়ে দিলাম, একদম মিডিয়াম ফ্লেমে রাখলাম। দিয়ে দিচ্ছি এই যে আমার বাড়িতে করা গুঁড়ো গরম মশলা। অল্প একটু দিলেই একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, কারণ আমি এটা গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি দিয়ে দেব, ঘি দিয়ে দিলাম, একটু ঘি। এটাকে নাড়বো, নেড়ে একটু ঘিটা দিয়েছি বলে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঘিটা গলে সমস্ত তরকারিতে লাগবে। হয়ে গেল আমার বাঁধাকপির তরকারি। এটা নিরামিষ করলাম। শীতকালে এটা ইচ্ছে করলে আপনারা কড়াইশুঁটি দিয়ে করতে পারেন। ঘিটা একটু গন্ধ বেরোক, আমি একটু ঢেকে দেবো, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার বাঁধাকপি। দেখুন কত অল্প সময়, কত অল্প মশলা দিয়ে, অল্প তেল দিয়ে আমি রান্নাটা করে ফেললাম। শীতকাল হলে কড়াইশুঁটি দেওয়া যায়, এখন গরমকাল সেভাবে কড়াইশুঁটি বাজারে পাওয়া যায় না।
হয়তো পাওয়া যায় দাম বেশি। যাই হোক, হয়ে গেল আমার বাঁধাকপি। আবার একটু ঢেকে দিয়ে নামিয়ে নেব। যেহেতু ঘিটা দিয়েছি, ঘিটা একটু গলুক। ঢাকনা খুললাম, হয়ে গেল আমার বাঁধাকপি। অল্প মশলায়, অল্প তেলে দেখুন একটা সুন্দর নিরামিষ রান্না। কিছুই দিইনি, জিরে ধনের গুঁড়ো আর আদা বাটা দিয়ে রান্নাটা করে ফেললাম। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রান্না দেখতে সাবস্ক্রাইব করুন। আর খেয়ে আমাকে আপনারাও রান্নাটা করুন, করে খেয়ে বলবেন কেমন হয়েছে, এবং কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না।